বাঁশির বিল্লাল মিউজিক সেন্টার হইতে আপনাকে সকলকে জানাই স্বাগতম। আমি আজকে নতুন ভাইদের জন্য একটা টোন নিয়ে আসলাম এবং শিক্ষা যারা শিখবেন বাঁশি বাজানো যাদের ইচ্ছা আছে তাদের জন্য আমি আজকে টোনটা এবং দেখাবো। আজকে বাঁশি ফু দেওয়া শিখাবো। আমার আগের ভিডিওতে গেছে বাঁশি ধরার নিয়ম দেখাই দিছি, এখন দেখাবো বাঁশি ধরবেন এবং ফু ক্লিয়ার করবেন। এই কারণেই আমি আজকে এই ভিডিওটা আমি নিয়ে আসলাম দেখানোর জন্য। যারা নতুন দর্শক আছেন তাদের জন্য আমি এই ভিডিওটা নিয়ে আসলাম। মেন কথা হইলে কি, বাঁশি বাজার শিখতে হইলে পদে আপনাকে অনেক ধরনের অভিজ্ঞতার প্রয়োজন আছে। গান জানতে হবে এবং ভাব জানতে হবে, ভিতরে আবেগ থাকতে হবে, মেধা ভালো লাগবে। অনেক দেখছি আমি বাজাইতে পারে না, অনেক চেষ্টা করো না গো, আশা পূরণ হয় না। কেন হয় না? আমি ছোট্ট করে একটা কথা বলি। একটা হলে দেখা গেছে ক্লাসিকভাবে একজন একটা বাঁশি যে কোনো যন্ত্র বাজান ক্লাসিকভাবে, আরেকজন হলে দেখে দেখে শিখে। তাহলে ক্লাসিক ভাবে যারা শিখেন তাদের জন্য হইলে পারফেক্টভাবে মনে করো শেখা এবং সে সব জায়গায় চালাই যেতে পারবে। আর আপনি যদি নিজে নিজে একলা একলা যদি বাড়িতে বসে বসে শিখেন দেখে দেখে আপনার বিবেক নয়, তাহলে আপনার সাথে কোনো জায়গায় মিশবে, কোনো জায়গায় মিশবে না। মা কোনটা, পা কোনটা, ধা কোনটা, ছা কোথায়, ছানি কোথায়, কোমল ঘাট, এগুলো জানতে আপনাকে অনেক কষ্ট হবে। তাই মানুষের কাছে মানুষ যাই শিখে, আপনি শিক্ষা ছাড়া কিছু পাবেন না। একজন কাছে আপনি জানেন না, আর একজনকে শিখতে পারেন। এটি কি মনে করেন দেখেছে যে ক্লাসই করা হয়, এটাকে ক্লাসই বলা হয়। আর আপনি একলা একলা ঘরে বসে বসে ফুপাতেছেন, এটা ক্লাসই হইল না, এটা আপনি নিজের অভিজ্ঞতা। তা ক্লাসই এমনভাবে শিখতে হবে আমার সুর সঙ্গী শুনে একজনেদেরকে কয় না ওনার বাঁশি বাজানো অনেক ভালো লাগে। একজনে দেখবেন যে গান গাইতেছে, ওর গানে মানে একজনে মনে মনে অনেক বিরক্ত ভোগ করতেছে, আবার একজনে দুই হ্যান্ড গান জানে, সে মনে করে দুই গানে মনে করে আসল মজায় ফেলাইছে। তাহলে এটার দশা কি? এটার দশা হলে আমার এই গলার কণ্ঠ, একজনের কণ্ঠ মোড়া, এটা আল্লাহর দোয়ারে কণ্ঠ, যার আল্লাহ যে পদে দিয়ে দিছে। আরেকজন হলে মনে করে দেখা যাচ্ছে যে ওনার কণ্ঠ শুনে একজন রাগ হইতেছে, আরেকজনের কণ্ঠ শুনে সে একজন কাঁদতেছে। তাহলে এই পদেরই মোর এক জায়গায় 5টা ছাত্র যদি একটা স্কুলে যদি যাওয়া আসা করে, এক জায়গায় থেকে 5টা ছাত্র যদি এক পদের হয় না, 5টা ছাত্র 5 পদের হয়। ওর মধ্যে মনে করছে একজন কি দুইজন মনে করছে আবার ভালো রেজাল্ট করে। তাহলে এই বাঁশি বাজানো মনে করছে 10 জন শিখতে চাইলে প্রথমের মধ্যে শিখতে পারে 2-1 জন, কারণ ধৈর্য লাগবে। ধৈর্য ছাড়া আপনি শিখতে পারবেন না। তাই অনেক কথাই বইলে ফেলাইলাম। আমার চ্যানেলে সকলেই অনুরোধ করতেছি আপনারা সকলে লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেল নতুন নতুন এবং নতুন অবস্থা যারা আছেন, যারা মনে করছে পাতের সমস্যা আছে, মাতের সমস্যা আছে, তারা গান তুলতে পারেন না, এই চ্যানেলে অনেক বিভিন্ন ধরনের এই ক্লাসিকভাবে বাঁশি বাজানো শেখানো হয়। তা আশা করি আমি এই নোটগুলোও দিয়ে দিব, আপনারা সকলেই দেখে দেখে শিখবেন। ভিডিও দেখবেন, একবার 2বার দেখবেন, দেখবেন যে অটোমেটিক আপনার হাতে এসে গেছে। তাই যারাই
আমার এই ভিডিওগুলো দেখেন, আমার অডিয়েন্স যারা আছেন তাদের কাছে অনুরোধ করতেছি, বেশিরভাগ সম্ভব অনেক ভাই আমাকে কমেন্ট করছেন, যদি আপনি খালি বাঁশি বাজায়ও দেন, আগে আপনি ভিডিও করে দিতেন, এখন শিখকে কি আপনি দেন না? তাই আমি আজকে আমি সপ্তাহ ভরেই আপনাকে শিক্ষার দিনে 7টা ভিডিও দিব, প্রতিদিন একটা করে ভিডিও আপডেট দিব। তাই যদি আমি এই ভিডিও আপডেট দিব হইলে 6টায় আপডেট দিব, নাইলে 7টায় আপডেট দিব এবং 8টায়, এইটার মধ্যে আপনারা আমার এই ভিডিওগুলো পাবেন সন্ধ্যা। যদি আমার এই কথাগুলো ভালো লাগে, আপনারা আমার চ্যানেলটা তো জানেনই, বিল্লাল মিউজিক সেন্টার, আপনারা আমার কমেন্ট করতে পারেন, জানতে পারেন যে কোনো সমস্যা থাকলে কেউ আমাকে জানাইতে পারেন। আজকে আমি ছোট্টভাবে কিছু আগের ভিডিওতে আমি দেখাই গেছি বাঁশি ধরা কন্ট্রোল করা, আর আজকে আমি এখন দেখাবো, আমার এই ভিডিওতে দেখাবো 2 নম্বর ভিডিওটা, এইটাই দেখাবো আমি বাঁশি ধরা এবং ফুক ক্লিয়ারভাবে দেওয়া। তো যাই, অল্প কথায় আমি শেষ করব, আগে আপনাকে শিখিব, তাহলে পরে ভিডিও বড় হয়ে গেলে আপনার করবেন, বক বক করবেন, বক বক বেশি করে, তাই এটা ভাববেন না। কারণ কৃষ্ণকে একটা কথা যদি মনে ঠিক মতো মানুষের বুঝাইতে না যায়, না বুঝাইতে পারি, তাহলে আমি অত অনেক একটু বলার আছে, বড় 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 করতে থাকে, ওনারা বুঝিতে খুব কষ্ট হয়, ওনারাও ভালো কয়, মানে অডিয়েন্সগো বুঝতে কষ্ট হয়। আর আমি যেভাবে করতেছি স্পষ্টভাবে ছোট ছোট করে ধীরে ধীরে বলতেছি, আপনাদেরকে বুঝতে পারেন। তার ভিডিওকে স্কিপ করবেন না, দেখবেন, কথা শুনবেন, পরে আপনারা বাসি দেখে প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ আপনাকেও হয়ে যাবে। আজকে কোনো যন্ত্রপাতি নেই, কিছু নাই আমার এই জায়গায়, আমি সুন্দরভাবে আপনাকেও ফুক ক্লিয়ার এবং বাঁশি ধরার নিয়মটা আমি দেখাই দিতেছি, আশা করি বিফলে যাবেন না। তাই আমি বাঁশি ধরলাম, লক্ষ্য রাখবেন আমার হাতের দিক, বাঁশির নিচের অংশটা আমার হাতে চাপ দিছি, 6টা আঙ্গুল পুরোভাবে আমি বন্ধ করে দিছি। এখন আমি যদি সারগাম যদি উঠে এই জায়গাতে সা রে ঘা, সা রে ঘা, এই ঘা কোমল ঘা, এই কোমল গায়ে থেকে আপনি বাজাই যাবেন, সাতে গুনি কোমল ঘা পর্যন্ত আসবে, এই ঘা তেগুনি সা রে ঘা, মা মা মাতে অনেক জনের সমস্যা হইতেছে, যে মা থেকে গান তুলতে পারতেছে না, যারা তুলতে পারতেছে না তাদের জন্য আমি ব্যবস্থা রাখছি, আমি আমার একটা ভিডিও আমি দিয়ে যাব, ইনশাল্লাহ আশা করি আপনাকেও বিফলে যাবে না। এই মাতেগুলি ঘাতেগুলি আপনারা শিখতে পারবেন যে কীভাবে গান তোলা হয়। তো যারা এই জায়গায় আমি সারগাম থেকে আমি শুরু করলাম, যেমন আমি ধরা দেখাইছি, আমি এখনো বলি আপনাকে ফুদোয়া দেখাইনি, যা আঙ্গুল খাটো তারা কাটকে ধরতে পারেন, যা আঙ্গুল বড় সোজা করে ধরতে পারেন, যে যেভাবে পারেন ওইভাবে ধরবেন। বাঁশিটা ধরার মেন ক্যাপাসিটি এটাই, এটাকে ধরবেন, এটাকে চাপ দিয়ে রাখবেন, বাঁশির চাপ থাকবে যাতে বাঁশিটা নড়চড় না করে। তাহলে আমি ফুডা আমি দেখাবো, দেখেন আমার হাতের দিকে লক্ষ্য রাখবেন। যদি কারো যদি ঠোঁট শুকনো থাকে, একবার 3বার ভিজাবেন, এইভাবে টান করবেন, টান করে বাঁশিটা ধরার জন্য চেষ্টা করবেন, নিজ দিকে মাথাটা যাতে থাকে আপনাকেও। আমি ফুদে দেখাবো, আপনারা দেখেন। এটা হলে
আমি একবারে ক্লিয়ার প্রুফ আমি সেটা দিয়েই দেখাইলাম। তাই আমার লক্ষ্য রাখবেন হাতের দিক। তাহলে আমার আঙ্গুলগুলো ঠিক মতো বসছে। তাহলে আমি এখন ফু দেওয়া দেখাইলাম আপনাকে। আবারও আমি দেখাবো। লক্ষ্য রাখেন আমার হাতের দিক। এটা হলো ফু। আজকে আমার এই পর্যন্ত কথা ছিল। আপনারা সকলেই আমার ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ। আমি পরের ভিডিওতেই আসতেছি যে আপনার আঙ্গুল লাড়াচড়া করার জন্য। ধন্যবাদ।